আবাসিক হল থেকে খেলার মাঠ, চায়ের দোকান থেকে আড্ডা স্থল, সব জায়গায়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ডাকসু নির্বাচন। ভিপি, জিএস, এজিএস এই ৩ পদ আলোচনার শীর্ষে থাকলেও বসে নেই অন্যান্য প্রার্থীরাও। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও কুশল বিনিময়ের নামে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন পদ প্রত্যাশীরা। এদিকে বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক তালিকায় স্থান না পাওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা পুনর্বিবেচনার আবেদন করছেন। যাচাই বাছাই শেষে প্রার্থিতা ফিরে পাবেন বলে প্রত্যাশা তাদের। যে আমার স্পেসিফিক্যালি আমার যে সমর্থক তার ভোটার নাম্বারটা ভুল হয়েছে, যে কারণে আমার এখানে নাম তালিকা ভুক্ত হয়নি। তো স্যার আমাকে আন্তরিকতার সাথে বললো যে কর্মকর্তা মানে এখানে যে কর্মকর্তা এখানে নিযুক্ত রয়েছে তিনি বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন আপনার কি ভুলটা হয়েছে সেই ভুলটা তুলে ধরেন, আমরা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমরা আপনাদের এই ফর্মটা জমা নিই আজকে এবং কালকে সময়ের মধ্যে আমরা এটা পরিপূর্ণভাবে আপনাদের নামটা আবার রিঅ্যাড করে দিব আর কি। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে আমার যিনি প্রস্তাবক ছিলেন তার তথ্যগত ত্রুটি ছিল, যার জন্য আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো তারা কি করে আমাদেরকে পুনর্বিবেচনা করার জন্য আপিল করার সুযোগ দিয়েছে এবং আমি আজকে সেই আমার পূর্ণাঙ্গ তথ্য আমার এবং আমার সমর্থক এবং আমার প্রস্তাবকের পূর্ণাঙ্গ তথ্য সহকারে আমি সেই আপিল জমা দিয়েছি। প্রার্থীদের আপিলের বিষয়ে প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, যাচাই বাছাই শেষে আগামী ২৪ তারিখের মধ্যে আপিলের নিষ্পত্তি করে বৈধ প্রার্থীদের নাম প্রকাশ হবে। ডাকসু নির্বাচনের প্রাথমিক বৈধ তালিকা পেয়ে গেছেন, এর মাঝে অল্প কিছু ক্যান্ডিডেট তাদের মনোনয়ন ফর্মে কিছুটা ত্রুটি বিচ্যুতির কারণে তাদেরটা স্থগিত রাখা হয়েছে। আমরা গতকাল রাত্রে নোটিশ করেছি ২২ এবং ২৩ তারিখের ভিতরে যাদেরটা স্থগিত আছে তারা আবেদন করলে আমরা ২৪ তারিখে আমাদের যে কমিটি আছে কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে সেগুলো ছেড়ে দিবে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।